লোকমান হাকিম বকরি চড়াচ্ছেন, তার মালিক বলছে, লোকমান, ওই লোকমান, বাড়িতে আজকে কি রান্না হয়েছে আমাদের? বলছে, যাবো না, আজকে বাড়িতে বকরির গোস্ত রান্না হয়েছে। মালিক তখন বলছেন, লোকমান, বকরির দেগের ভিতরে সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে দাও, আমি খাবো। সব থেকে ভালো অঙ্গ দুটো আমাকে দাও। লোকমান প্লেটে করে জিভ আনলেন আর হৃৎপিণ্ডটা আনলেন। মালিক খেয়ে নিলেন। কিছুদিন পরে মালিক আবার লোকমানকে বলছে, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হলো? বলছে, আজকেও বকরি। বলছে, আজকে এক কাজ করো, বকরির দেহের সব থেকে নিকৃষ্ট দুটি অঙ্গ আনো, খাবো। আবার সেই জীব আর হৃৎপিণ্ডটা আনলেন। তখন বাড়ির মালিক, অর্থাৎ বকরি মানে যে মালিক, সে বলছে, লোকমান, এটা কেমন কথা? আগের দিন বললাম ভালোটা আনতে, তুমি এই দুটো আনলে, আবার আজকে খারাপ আনতে বললাম এই দুটো আনলে, কারণ কি? তখন লোকমান বলছেন, মালিক, এই দুটি যার খারাপ হয়ে যায় তার পৃথিবীতেও অপমান, আল্লাহর দরবারেও অপমান। এই দুটি যার ভালো থেকে যায় সে পৃথিবীতেও সম্মান পায়, আল্লাহর দরবারেও সম্মান পায়। সারা পৃথিবীর মাটিতে যত সাম্প্রদায়িকতা, যত যুদ্ধ, যত যা কিছু, সমস্ত কিছুর মূলে এই জায়গাটা। আমি রাস্তা দিয়ে চলছেন আপনি, আমি আপনাকে বললাম, ভাই একটু দাঁড়ান তো। আচ্ছা বলুন তো, আপনি আমার দিকে ফিরে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন। আপনি হাঁটছিলেন, আমি পিছন দিয়ে যদি বলি, এই শালা একটু দাঁড়াতো, আপনি কি করবেন? ফাটাম করে বাঁ হাতের একটা চর, 440 ভোল্টেজে। তারপরে আমিও এক চর মারবো। এক পর্যায়ে দুজনে মারপিট করতে করতে, ওর ছেলে আসছিল, দেখা হয়েছে, ওর বাপের হয়ে লড়ছে, তারপরে আমার ছেলে এসে লেগে গেল, এক পর্যায়ে মাথা ফাটাফাটি হলো, তাই না? তাহলে মূল উৎপত্তি হয়েছে কোন জায়গায়? এই যে, দাদা একটু দাঁড়ান, শালা একটু দাঁড়ান, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এই জায়গাটা যার ভালো, সে দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। যার এই জায়গাটা খারাপ, সে দুনিয়াতেও অপমান হবে, আখিরাতেও অপমান হবে। লোকমান হাকিম এত জ্ঞানী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরের ভিতরে বলা হচ্ছে, লোকটা দেখতে কালো, কুচকুচে, ছোটটা লম্বা, নিচের দিকে ঝোলা ঠোঁট, পাখির বাসার মতো চুল, আফ্রিকার লোকদের দেখতে যেমন হয়। কিন্তু আল্লাহ তাআলা লোকটাকে মর্যাদা বাড়াতে 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 কোরআন মাজিদে পর্যন্ত তার বেটাকে যে উপদেশ দিয়েছে, সেই উপদেশটাও নোট করেছেন আর তার নিজের নামে সূরা অবতীর্ণ করে দিয়েছেন। তার মানে বোঝা যায়, তোমার কত টাকা আছে, টাকার বিনিময়ে তোমার সম্পদ বাড়ে না, সম্মান বাড়ে না। কটা তোমার লড়ি আছে, তার জন্য তোমার সম্মান বাড়বে না। তুমি কত হ্যান্ডসাম, স্মার্ট, এই কারণে তোমার সম্মান বাড়ে না। সম্মান বেড়েছে কিসের কারণে? শিক্ষা, যোগ্যতা, প্রজ্ঞা। এই কারণে আল্লাহ তাআলা তাকে কোরআন মাজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন কালো কুচকুচে লোককে। আমি মমতাজুল ইসলাম এখানে এসেছি, আমার বাড়ি কি উত্তর 24 পরগনাকে ভালোবাসেন বলে ওই জেলার লোক বলে এনেছেন, না লোকটা কিছু বলতে পারে বলে এনেছেন? কিছু বলতে পারে বলে এনেছেন। আমার আব্বা নাম লিখতে জানে না, ওকে কেউ চিনে না, কিন্তু আপনি আমার কথা বলুন, আল্লাহর কসম, দেমাক অহংকার নয়, বোঝানোর জন্য বলছি, সারা বাংলার একটা বাচ্চা ছেলেও বলবে মমতাজুল ইসলামকে চিনি। বলবে কি বলবে না? বলবে। তাহলে এই জায়গা পর্যন্ত আমি বা আমার আগে যিনি বক্তা, আজকের যিনি সভাপতি, মসজিদের যিনি ইমাম, এই জায়গাগুলো পেয়েছে কিসের কারণে? তাদের ভিতরে কিছু যোগ্যতা রয়েছে। তাই বাচ্চা ছেলেকে স্যার বলে অফিসে ঢুকতে হয়, হয় কি হয় না? হয়। কারণ কি? ওর ভিতরে শিক্ষা রয়েছে। তোমার শিক্ষা নেই, তোমার 10 পয়সাও দাম নেই। লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছে, আল্লাহ এত পছন্দ করেছে যে ওই শিক্ষাটা কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। আমি একটা একটা করে আপনাদেরকে শিক্ষাটা বলবো, ইনশাল্লাহ আজকে বাড়ি গিয়ে আপনি আপনার বেটাকে, আপনার বেটিকে দেবেন। হাত তুলুন কারা কারা। বক্তব্যের সঙ্গে যেন মুনাফিকি না হয়। এই বলে দেবেন, আপনার বেটা বেটিকে বলে দেবেন তো ইনশাল্লাহ? বলুন ইনশাল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম উপদেশের ছলে তার বেটাকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই পৃথিবীতে যত পাপ আছে শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। তাহলে পরিবারকে সর্বপ্রথম বাঁচাতে হবে কোন পাপ থেকে? শিক্ষা দিচ্ছেন লোকমান হাকিম, শিরক। কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি মালিককে আল্লাহ, সুস্থতা অসুস্থতা, দারিদ্রতা সচ্ছলতা মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক কথাতে বোঝা যায় খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ, অভাব অনটন, দুঃখ কষ্ট, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা নোট করে দিয়ে বলছেন, লোকমান হাকিম তার বেটাকে, বেটা কখনো শিরিক করে দিও না, পৃথিবীর সব থেকে বড় পাপ এটা। আপনাদেরকে মাঝখানে আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। নদিয়ার মানুষ সুরসার বেশি পছন্দ করে, এটা আমি জানি, তবে সব কিছুর পরিবর্তন হচ্ছে যখন আস্তে আস্তে, এইটার আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। তা একটা একটা করেই বলছি। এটা আপনারা জন্ম থেকে একটা ব্যাপার শুনে আসছেন যে কিয়ামতের দিনে যারা কলেমা পড়েছে তারা কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। শুনেছেন কি জানেননি? শুনেছেন? আচ্ছা, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, এরা কারা? এরা এক শ্রেণীর ইমানদারেরা। যদি বলছেন ইমানদারও তারা জাহান্নামে যাবে, জি যাবে। ওই ইমানদারেরা জাহান্নামে যাবে যারা ঈমান আনার পরেও কাবিরা পাপ করেছিল। এই কাবিরা পাপ করার কারণে এদের থাকা লাগবে কোথায়? জাহান্নামে। এই এদেরকে মুক্তি দেওয়া হবে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে, কারণ এদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ছিল বলে তাদেরকে পরিত্রাণ করে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। কিন্তু দুর্ভাগা ওই লোক, যে লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, ও কিয়ামত পশ্চিম কাল পর্যন্ত জীবনে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। একটা লোক নামাজ পড়েনি, লোকটা জাহান্নামে যাবে, কিন্তু কোনো না কোনো একদিন লোকটা আবার জান্নাতে যাবে। লোকটা ব্যভিচার করেছে, জাহান্নামে যাবে, কোনো না কোনো একদিন লোকটা কিন্তু জান্নাতে যাবে। সুদ খেয়েছে লোকটা, জাহান্নামে যাবে, কিন্তু কোনো না কোনো একদিন লোকটা জান্নাতে যাবে। কিন্তু কোনো লোক যদি শিরিক করা অবস্থায় যদি মারা যায়, পশ্চিম কালেও কখনো কোনোদিন জাহান্নাম থেকে আর মুক্তি পাবে না। যদি এটা আহলে হাদিস গেরাম, এখানে শিরিক চলে না, চলে। তারপরেও দেখবেন কিছু ছেলে, কিছু বাড়ির মেয়েরা শিরক করে, করে না? করে। ইয়াং ছেলে, যুবক ছেলে হাতে লাল সুতো পরে ঘুরছে। আরে সুতো কেন? বলছে মমতাজুল সাহেব আজমির শরীফের সুতো। যে আজমির শরীফের সুতো মানে ব্যাপারটা বুঝলাম না। বলছে আমার মা বলে দিয়েছে এটা হাতে বেঁধে থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। মানে ওরে পাগল, আজমিরি কি আর সুতোর ফ্যাক্টরি আছে? ওই বর্ধমান হুগলিতে ঝুট মিলে সুতো তৈরি হয়, আর ওই সুতো সব প্যাকিং হয়ে চলে যায় আজমিরে, নিয়ে ওইখান থেকে বিক্রি হয় লাল কালারিং করে। ওতে তো কুকুরেও পেচ্ছাপ করে ঝুট মিলে। চাষি যখন পাট মেলে দেয়, দেয় না, পেচ্ছাপ করেন অনেক সময়, তো ও তোমার কি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে? বাঁচাতে পারে? শিরক পৃথিবীতে খুব বড় পাপ, ভয়ঙ্কর পাপ। অন্য পাপ করলে আল্লাহ এত রেগে যায় না, শিরক করলে যত রেগে যায়। আপনার স্ত্রী খুব সুন্দরী, চরম সুন্দরী,
আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? আছে? কার অবদান? আল্লাহ। স্ত্রী হলো কি করে? ইমাম সাহেবকে 500 টাকা বিয়ে পড়াতে দিয়েছি, 2000 টাকা মোহর দিয়েছি, ও আমার বউ হয়ে গেছে। আর এই বাজার থেকে একটা বেনারসি শাড়ি দিয়ে দিয়েছেন, এ বউ ও আপনার, তাই না? 3 মাস সংসার পাতি করলেন, সংসার করার পরে আপনি রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন ওই কলকাতার দিকে। 4 মাস পরে বাড়ি এসেছেন। এই যে 4 মাস বাড়ি ছিলেন না, এর মাঝখানে আপনার ছোট ভাইয়ের সঙ্গে আপনার বইয়ের, মানে যেটাকে বলে পাড়া গ্রামে ভাষায় কড লাইন না কি বলে, এরকম একটা কড লাইন হয়ে গেছে। 4 মাস পরে আপনি বাড়ি এসেছেন, এসে দেখছেন আপনার ছোট ভাই আপনার সুন্দরী বইয়ের গলা ধরে এরকম ঘরের মধ্যে দুজনা বসে আছে বা শুয়ে আছে। বলুন তো আপনার রাগ হবে কি হবে না? আপনার বইয়ের গলা ধরে আপনার ছোট ভাই বসে আছে, রাগ হবে কেন? এত রাগ কিসের? ও তো নিজের ভাই রে বাবা, যদি একটু গলা ধরেই ভাবি বলে তাও রাগ, তাও রাগ কেন? এত রাগ কিসের? কিসের এত অধিকার যে তোমার বইয়ের গায়ে কেউ হাত দিলে তোমার জ্বালা ধরে যায়? তোমার বউ হাসি ঠাট্টা করে কারোর সঙ্গে কথা বললে তোমার জ্বালা ধরে যায়। কিসের অধিকার? কি দিয়েছ তুমি ওকে? 500 টাকা বিবাহ পড়ানোর জন্য দিয়েছ, 2000 টাকা মোহর দিয়েছ, একটা বেনারসি শাড়ি দিয়েছ। এই 2-3টে জিনিস দেওয়ার ফলে এত অধিকার তোমার যে তোমার বইয়ের দিকে কেউ ফিরে দেখলে তোমার রাগ হয়, তাই না? অক্সিজেন যেটা গ্রহণ করেন, এটা কার দেওয়া দান? আল্লাহ। এই যে এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস হতো এরকম, তাহলে গ্রিজ দিতে হতো প্রতি মাসে মাসে, তো জং লেগে যেত না? যেটা গাড়ি চালায় ভালো বুঝে, হ্যাঁ, জং লেগে যেত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ফোল্ডিং সিস্টেম, এই যে ফোল্ডিং, হাঁটুতে দাঁত বার করে হাসছেন আপনি, আমি হাসির কথা বললাম না? আল্লাহকে চেনার একটা বড় মাধ্যম বলছি এটা, যে আপনি স্রষ্টাকে চিনুন, যে সে কত বড় দয়া করেছে আপনাকে। এটা যদি কোনো ব্যাটারির সাহায্যে যদি চোখটা চলতো, কত ব্যাটারি পাল্টাতে হতো বলুন? জন্ম যেদিন দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত এর চার্জ ফুরাবে না। এই যে গিরিশ, মৃত্যু পর্যন্ত দেওয়া লাগবে না, আগে থেকে সব সেটিং করে দিয়েছে, সব কিছু দিয়েছে আল্লাহ। তুমি যে জমিনে চলো, জমিনটা আল্লাহ। তুমি যে পানি পান করো, এটা আল্লাহ। তুমি যে সূর্যের তাপ গ্রহণ করো, এটা আল্লাহ। তুমি যে অক্সিজেন গ্রহণ করো, এটা আল্লাহ। তোমার চোখের আই পাওয়ার, এটা আল্লাহ। তোমার টোটাল বডিটাই দান কার? আল্লাহ। তার মানে 500 টাকা বিয়ে পড়ানো, 2000 টাকা মোহর দেওয়া বউ, এই যদি অন্য কারোর দিকে তাকালে তোমার যদি এত জ্বালা ধরে, যে আল্লাহ তোমাকে পৃথিবীতে তৈরি করেছে, আচ্ছা বলুন, এই আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো কারুর কাছে যায়, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবেই করবে। শিরক পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা কখনো যেন শিরিক করে দিও না। শিরিক সব থেকে বড় পাপ। তাবিজ, মাদলি, লাল সুতো, কালো সুতো, গাছ বাঁধা, সব শিরিক। গাছ বাঁধা শিরিক। একজনা বলছে যে কোরআনের আয়াত যদি লিখে পড়ি মৌলভী সাহেব, অসুবিধা কোথায় আছে? বলছি, ওরে গাধার বেটা, জ্বর হলে প্যারাসিটামল ওষুধ খেতে হয়। কেউ যদি প্যারাসিটামল বগলে করে বেঁধে ঘোরে, জ্বর সারবে? আপেল খেলে ভিটামিন হয় শরীরে, ডাক্তাররা বলে, তাই না? কেউ যদি আপেল গলায় বেঁধে ঘোরে, কাজ হবে? শিরক, শিরক এটা। কোরআন বলি যে একে যেমন তেমন করে আপনি ব্যবহার করবেন, করতে পাবেন? পাবেন না। আমি কিছুদিন আগে এক জায়গায় জানাজা পড়ছিলাম মুর্শিদাবাদে। তা একজনা বলছে, সবাই বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া বলে মাটি দেবেন। আর আমি পিছন দিক দিয়ে তখন বলছি, দয়া করে কেউ বলবেন না, বিসমিল্লাহ বলে দেবেন। পিছন দিক দিয়ে আমি বলে দিয়েছি। তখন ওই লোকটা আমাকে বলছে, কেন? এটা কোরআনের আয়াত বললে অসুবিধে কি আছে? তোমাদের যত সব বদমাইশি মৌলভী সাহেবদের, কোরআনের আয়াত বললে অসুবিধা কি? আল্লাহ, আচ্ছা কোরআনের আয়াত বললে অসুবিধা কি? পাগল কোথাকারে। বাজারে ইলিশ মাছ কত কেজি? বলছে 1000 টাকা কেজি। যখন বাজার থেকে কিনে আনো, ইলিশ মাছের নাড়ি ভুড়ি বাদ দাও না ওই সমেত রান্না করো? বলছে বাদ দিই। কেন বাদ দাও? নাড়ি ভুড়িটাও তো 1000 টাকা কেজিতে কিনেছো, বাদ দেওয়ার কি দরকার? ওটাও খাও। তার মানে তুমি জানো এটা
যে ইলিশ মাছ দামি মাছ, কিন্তু ভিতরের মাল খাওয়া যায় না। কোরআনের আয়াত বলেই যে মাটি দেবার সময় বলতে হবে, তোমাকে বললো কে? কোরআন সব জায়গাতেই ভালো। কে বলেছে তোমাকে? রুকুতে গেলেন কি দোয়া বলতে হয়? সুবহানা রব্বিয়াল আজিম। আমি যদি এটা বলি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নামাজ হবে সঙ্গে সঙ্গে বাতিল। চালাকির জায়গা পাও না, সঙ্গে সঙ্গে তোমার নামাজ বাতিল, কারণ তুমি প্রয়োগ করতে পারোনি ঠিকঠাক জায়গাতে। কি বললাম বুঝলেন না? আল্লাহ বলেছেন কোরআন মাজিদে, নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের আরোগ্যের জন্য। আরোগ্য বলতে এইটা, ওইটা পড়ার মাধ্যমে তার থেকে তুমি কল্যাণ হাসিল করো, এতটুকু করতে পারেন। বাচ্চাটা ভয় করছিল, কাঁদছিল, ইমাম সাহেবের কাছে আনলেন। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়ে ফুঁক দিয়ে দিতে পারে, সেটা কোনো বাধা নেই, চলবে, অসুবিধা নেই। তবে এই ঝাড়ফুঁকের ব্যাপারেও যদি শিরকি কোনো দোয়া এসে যায় তাহলে চলবে না। আমাদের পাড়া গ্রামে আছে অনেক লোক পেচ্ছাপ করে পানি নেয় না, বলছে কোমরের ব্যথার খুব ভালো ঝাড়ায়। এইরকম লোক আছে না? নাই আছে। ওর পাছার চামড়া তুলে দিতে হবে তোমায়, বিয়াদবি করার জায়গা পাও না। কি বলে তুমি ঝাড়াও? হে কি মন্ত্র বলো? শির, চলবে না। কোমরে ব্যথা হোক, ক্যান্সারের রোগী হোক, আর আপনার কেটে যাওয়া হোক, কলেরা হোক, ডায়রিয়া হোক, সূরা ফাতিহা বলে ফুঁক দেন। কি বললাম বুঝলেন? সূরা ফাতিহা বলে ফুঁক দেন, আয়াতুল কুরসি বলে ফুঁক দেন, মুআব্বিজাতাইন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই চারটে পড়ে ফুঁক দেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ও যে নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, ও বলছে কোমরের ব্যথা খুব ভালো ঝাড়ে। কি বলে ঝাড়ে? কি বলে? এটা কি? ও একদম ওর ভিতরে নিশ্চয়ই কোনো শিরকি কালাম আছে। আছে না? নেই? আছে। ওদের থেকে দূরে থাকবেন একদম। লোকমান হাকিম তার বেটাকে বলছেন, অবসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা তোমাকে দ্বিতীয় শিক্ষা দিচ্ছি, পিতা মাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবে না। কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট পেটে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, কখনোই আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করবে না। নদিয়াতে অবশ্য করে না, সব বাপ মারা আলহামদুলিল্লাহ সুখে শান্তিতেই আছেন, তাই তো? বলছে করে। একজনের এরকম মাথা লাগছে, বয়স্ক লোক, মানে বেচারা খুব বিপদে আছে, বেটা বউদের কাছে খুব ভালো নেই। শুনুন একটা কথা বলি, হাসিয়েন না। পৃথিবীতে 2টো মানুষের সেবা করে জান্নাত পাওয়া যায়, তার নাম আব্বা, তার নাম মা। পবিত্র আল কোরআনে মায়ের আর আব্বার ব্যাপারে যে শব্দ চয়ন করা হয়েছে, আর অন্য কোনো ব্যাপারে এত কঠিন শব্দ ব্যবহার হয়নি। আল্লাহ বলেছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা মায়ের ব্যাপারে এমন ভাষা তুমি বলে দিও না যে তোমার ভাষাতে তোমার মা উঠ শব্দটুকু যদি বলে দেয় তাহলে কিন্তু তোমার ব্যাপার খুব খারাপ, খুব খারাপ। এলাকাতে একটা লোক, গরিব মানুষ, বুড়ো হয়ে গেছে, লোকটার 4টে-5টা বেটা। কেমন করে ভাত খায় এখনকার দিনে? পালি করে। মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, এমন সিস্টেম আর কি, তাই না? হ্যাঁ। আবার যদি একদিন বেশি হয়ে যেত, বৌমা বলে ক্যালেন্ডার দেখে, ক তারিখ আজকে, ক্যালেন্ডার দেখতে পারে না। আবার অনেক বৌমারা মিষ্টি করে বলে, আব্বা আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, ক তারিখ হলো আজকে দেখো, বলে কি বলে না? বলে। কেন এই অবস্থা কেন? আল্লাহ, এসব কথা আমি মানে প্রতিদিন বলি তো, বললে কষ্ট হয় খুব, ওই জন্য বলতে চাই না। তবুও আজকে আপনাদেরকে বলে দিই, বাপ মা কেমন ইম্পর্টেন্ট, কত গুরুত্ব। যে যেভাবে আছেন শুধু নিঃশ্বাসটুকু নেন, নড়াচড়া করবেন না। এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান, আমার কোনো আপত্তি নেই। এই কথাটা আপনার কাছে অনুরোধ, আপনি ভুলবেন না। এটা আপনার জান্নাতে যাবার একটা মাধ্যম। 1
আপনারা 4 ভাই দিল্লিতে কাজ করতে গেছেন, 1 সপ্তাহ আগে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। তা আপনার স্ত্রীকে ফোন করেছেন, কারিমা বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা লাল টকটকে শাড়ি আনবে, মেয়ের জন্য একটা চুড়িদার, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর মনে করে আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড়ে নাও, মানে ওর শালির জন্যে। লোকটা সব কেনাকাটা করেছে। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো, বলছে আমার শাড়িটা কিন্তু লাল টকটকে নেবে না, একটু মিডিয়াম লাল নেবে। ছেলের 32 কোমর, এটা জানা আছে তো? তা তাড়াতাড়ি কেনাকাটা করো, এত দেরি হচ্ছে কেন? ও দিল্লির শপিং মলে তখন। ছেলেটা তখন বলছে তোমাদের সবার জন্য কেনা রেডি, শুধু ঈদের দিনে আব্বা একটা পাঞ্জাবি কিনছে, আব্বার জন্যে একটা লুঙ্গি, মায়ের জন্য একটা ব্লাউজ, একটা শাড়ি। তখন নদিয়ার জানকীনগরের মেয়েটা বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মায়ের জামা কাপড় দিতে যাবে? তোমার 4টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো, কিনতে হবে না। ও বইয়ের কথা শুনে কাঁপতে কাঁপতে ট্রেন ধরে বাড়ি চলে এসেছে। 4 ভাইয়ের একই অবস্থা। ঈদের দিনে সকালবেলা মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হচ্ছে। সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। তোমার মায়ের বয়স 85 বছর। তোমরা 4 ভাই দুতলা বাড়ি করেছো বলে তোমার মা দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 ভাই যুক্তি করে তোমার মাকে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছে। তোমার আব্বার বয়স 90 বছর, চোখে কম দেখে, কানে কম শোনে। সবাই যখন বাড়ি ফাঁকা হয়ে ঈদগাহে চলে গেল, তোমার মা তখন মশারিটা তুলে কাঁপানো কাঁপানো কণ্ঠে দিয়ে বলছে, আব্দুল্লাহর আব্বু তুমি যাবে না ঈদের নামাজ পড়তে? বলছে যেতে তো ইচ্ছা করে, কিন্তু কে কলের পানিটা টিপে দেবে বল? নতুন পাঞ্জাবিও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তোমার 85 বছরের মা তখন হিচড়ে কুচড়ে উঠে বাক্সের ভিতর থেকে গত বছরে তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি, ওই পাঞ্জাবিটা তোমার আব্বাকে আগিয়ে দিয়ে বলেছ, একটু যাও, বছরে একবার অন্তত ঈদগাহটুকু যাও। তোমার আব্বা ঈদের নামাজ পড়া হয়ে গেছে, হাতে লাঠি নিয়ে টলতে টলতে কাঁপতে 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 তোমাদের বাড়ির মেন গেটে পর্যন্ত এসে পৌঁছেছে। দুপুর 2টো বাজে। আপনার বাড়িতে শালা শালি আত্মীয় স্বজন সবাই এসেছে। মাংস, পরোটা, সিমই, লাচ্চা সবাই খাচ্ছে। যে এলাকায় যেমন দুপুর 2টো পর্যন্ত 4টে বৌমা থাকার পরেও তোমার আব্বা 1 পেয়ালা গোস্ত আর একটা লুচি পেল না। তোমার মা আজকে ঈদের দিনে গোসল করতে পেল না। 4টে জওয়ান বেটা থাকার পরেও কেন তোমার মায়ের এই অবস্থা? কেন? হ্যাঁ, তোমার মা কিন্তু সব থেকে অপরাধিনী নারী। তোমার মায়ের আজকে এইরকম হওয়াই উচিত ছিল। তোমার মা যে খুব বদমায়েশ, খুব বদমায়েশ মেয়ে তোমার মা। তোমার মায়ের বদমাইশিগুলো একটা একটা করে বলি। জানকীনগরের সব থেকে পর্দানাসীন মহিলা ছিল তোমার মা। জীবনে কোনোদিন কোনো পরপুরুষকে মুখ খুলে এরকম ভাবে দেখেনি তোমার মা, কোনোদিন দেখতো না। তোমার মা জানকীনগরে কোনো পরপুরুষকে মুখ দেখিয়েছে এটা রিপোর্ট নেই। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে পলাশীর হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে ছায়া ব্লাউজ স্কুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল। যে মা মুখ দেখাতো না পরপুরুষকে, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে তার সব থেকে গোপনের অঙ্গটা পরপুরুষ ডাক্তার বাবুকে দেখিয়ে দিয়েছিল, লজ্জা করেনি। তোমার মায়ের বদমাইশিটা বলি। তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ 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 করত, হাঁটু পর্যন্ত দুলত। পাড়ার অন্য মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো। তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় অপরাধ। তোমার মায়ের তৃতীয় নম্বরের অপরাধ,
তোমার মা ছিল ভীতু প্রকৃতির নারী, জীবনে কোনোদিন হাতে ইঞ্জেকশন পর্যন্ত দিতে পারতো না, এত ভয় করত। কিন্তু তুমি যখন পেটে এসেছো, ডাক্তারবাবুর কাছে তোমার মা দাঁড়িয়েছে, ডাক্তারবাবু মেশিন দিয়ে পেটটা চেক করে দিয়ে বলছে, মা তোমার বাচ্চা সোজাসুজি থাকার কথা, টেঁড়া হয়ে লেগে আছে পেটের ভিতরে। 1 ঘন্টার মধ্যে যদি বাচ্চা কেটে না বার করা হয় তুমি মারা যাবে, বাচ্চা মারা যাবে। তোমার মা সেদিন ডাক্তারের পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তারবাবু আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে একবার বাঁচান। যে মা ইনজেকশন দিতে ভয় করে, সেই মা জীবিত অবস্থায় তোমার মায়ের সাদা হাঁসের ডিমের মতো ফর্সা পেট ডাক্তারবাবু ধারালো কাঁচি দিয়ে ক্যাচ করে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে তোমার মায়ের মোটা সৌচার সুতো দিয়ে পেট সেলাই, আজও 80-90 বছর বয়সে মশারির ভিতরে তোমার মা তার বেদনা অনুভব করে। এটা তোমার মায়ের 3 নম্বরের অপরাধ। তোমার মায়ের 4 নম্বরের অপরাধ, তোমার নানির বাড়ি ছিল উত্তর 24 পরগনাতে। এইখানে বাসে উঠেছে তোমার মা, বাসে খুব ভিড়, তোমার মা কোন রকম সিটে বসেছে, তোমার বয়স তখন 1.5 বছর। সিটে বসেই তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, মা খাই, একটু দুধ দে না। তোমার মা জানকীনগরের পর্দাশীল মেয়ে, কি করে বা বুকের ব্লাউজটা খুলবে, বাসের ভিতরে কত যুবক ছেলে। তুমি যখন বারবার বাধ্য করেছো, বিরক্ত করেছো, তোমার মা ব্লাউজের হুকটা খুলে দিয়ে বলছে, এ নাও বেটা দুধ খাও। একদিকে দুধের মোটা তোমার মুখে লাগিয়েছে, আর একদিকে মাথার কাপড় পড়ে যাচ্ছে বলে বারবার কাপড় ঠিক করছে। অসভ্য বাসের ভিতরে যুবকেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা যদি সেদিনে একবার যদি বলে দিত, বেটা বাসের ভিতরে কি করে ব্লাউজ খুলবো, খুব লজ্জা করছে। তাই মমতাজুল ইসলাম বলছি, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে 8 বার করে দুধ পান করায়। একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকার দুধ পান করে। শুধু 90,000 টাকার তুমি দুধ পান করেছো তোমার মায়ের। তোমার আব্বাকে জানো? তোমার আব্বা হচ্ছে সেই পুরুষ, পৌষ মাসের কনকনে শীতে টোটো গাড়ি চালাতো, মেন রোডে গিয়ে দাঁড়িয়ে থাকতো, বাস থেকে কখন একটা প্যাসেঞ্জার নামবে, বাড়িতে দিয়ে এসে 100 টাকা পাবে, হ্যাঁ, আর ওই 100 টাকা তোমার পরীক্ষার ফিজ মেটাবে। এটা তোমার আব্বা। তুমি ভালো মিশনে পড়বে বলে দুর্গাপুরে গেছে 60 বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে, মাথাতে এরকমভাবে বোঝা তুলে নিয়ে 2 তলা সিঁড়ি দিয়ে তোমার আব্বা কাঁপতে কাঁপতে উঠছিল, একটাই কারণে, আমার ছেলে মানুষের মতো মানুষ হোক। এটা তোমার আব্বা। কোরআন এদের মর্যাদা বাড়াতে বাড়াতে এই কথা বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত টাকা পয়সা আমরা খরচা করি, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ তারপরে জবাব দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। তুমি তোমার পিতামাতার জন্য যে খরচাটা করো, এটা হচ্ছে সব থেকে উত্তম খরচা। মোবাইলটা বন্ধ করুন ভাই, মোবাইলটা বন্ধ করুন। কি বললাম বুঝলেন? আপনি মাদ্রাসায় দান করলেন 100 টাকা, 100 নেকি হতে পারে। 2 মসজিদে দান করলেন 200 টাকা, 200টা নেকি হতে পারে। কিন্তু আজকে এখন এখান থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে, যদি 100 টাকা দিয়ে একটা ওড়না যদি কিনে নিয়ে যান, ইনশাল্লাহ 1 লক্ষ নেকি হবে। কোথায় জান্নাত খুঁজছেন? কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে টাকা বেশি আছে, প্রত্যেক বছর ওমরা হজ করতে যাচ্ছে, প্রতি বছরে
চাচা তসবি গুনতে গুনতে বলছে, মৌলভী সাহেব এবারেও নিয়ত করেছি ইনশাল্লাহ পশ্চিম দিকে যাব বলছে। আর মা 3 মাস পরে পরে পালি সিস্টেমে ভাত খায়। হাজি সাহেব খুব সাবধান, খুব সাবধান, এইখানে ভালো করে সেবা যত্ন করুন, জান্নাতে যাবার রাস্তা রেডি করুন, তবে প্লেনে করে মক্কায় যান, তার আগে নয়। অত সহজ নয়। আপনি ভাববেন না মনে হয় টাকা আছে বলি মক্কা থেকে ঘুরে এলাম আর জান্নাত আমার রেজিস্ট্রি করা হয়ে গেল, অত সহজ নয়। কি বললাম বুঝলেন? আগে এই জান্নাত ঠিক করুন, তবে ওইখানে জান্নাত। অত সহজ নয়। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ।